হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদেরকে দেখাবো আজকে বেসন কীভাবে গুলতে হয় পারফেক্টভাবে, এবং আলুর চপ এবং বেগুনি এই বেসনের মধ্যে ভাজার পরে কতটা ক্রিস্পি হয় এবং কতটা সুস্বাদু হয়, এটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। সেই জন্য চলে যাচ্ছি ডো তৈরি করার জন্য। প্রথমে 1 কাপ বেসন, সেইখানে এই বেসনের সাথে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ ময়দা, 1 কাপের চেয়েও একটু কম চালের গুঁড়ি, 1 চামচ বেকিং পাউডার। এটা হলো যদি আপনি সাথে সাথে বানান, তাহলে যদি 1 ঘন্টা রেখে ডোটা বানান তাহলে আর এটার দরকার পড়ে না। এই সবগুলো উপকরণ এখন আমি চালনিতে দিয়েছি, আমি ভালোভাবে ছেলে নেব। এই যে আমি চেলে নিয়েছি। আর এটার মধ্যে এখন আমি দিব 1 চামচ লবণ, আধা চামচ হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আর দিব আধা চামচ বাটা আদা রসুন। এখন এটাতে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। এর ঘনত্বটা থাকবে এরকম, এটার ঘনত্বটা এরকম হবে। আর এটা এখন আমি রেখে দিব, বাকি প্রিপারেশনে চলে যাব। আর এটা আপনি ভাজার আগে এটাতে আপনি অ্যাড করে দিবেন একটু গরম তেল, একটু ধনিয়া পাতা কুচি, আর অল্প একটু কালো জিরা। এটা জাস্ট ফ্লেভারের জন্য। আর গরম তেলটা দিলে জিনিসটা ভাজার পরে দীর্ঘ টাইম ক্রিসপি থাকবে। আর এখানে তো আপনি চালের গুঁড়া দিয়েছিনি। এই যে তেল গরম করে নিয়েছি, আমি তেলটা একটু চেক করে নিয়েছি একটা দিয়ে, তেলটা গরম হয়ে গেছে। বেগুনিটা আসলে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আমার বাচ্চারা ছোটো ছোটো সাইজ পছন্দ করে, তাই আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এইভাবে ভরিয়ে ব্যাটারটা এইভাবে দিয়ে দিবেন, এভাবে ভরিয়ে ভরিয়ে এই যে এইভাবে দিয়ে দিবেন। আমার বেগুনিগুলা ফুলে ডাবল হয়ে যাচ্ছে। ব্যাটারটা যদি বাড়ি হয়, ভিতরে কাঁচা কাঁচা থাকে, খেতে ভালো লাগে না। দেখেন, আর ধনিয়া পাতা দেওয়া জিনিসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা উল্টে পাল্টে নেবেন। আমার বেগুনিগুলো অনেকগুলো, দেখেন আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। অনেকে আসলে কালার ব্যবহার করে, আমি কালার ব্যবহার করি না। আর এই যে যেগুলো আমি আগে দিয়েছি এগুলো হয়ে গেছে অলরেডি, এখন আমি নামিয়ে নেব। আমার বেগুনি ভাজার পরে কিছু বেসে গেছে এবং কিছু আলু ছিল আমার বানানো। ওই যে আলুর চপগুলো দেখেন একই আমি বেসনে ভেজে নিচ্ছি। দেখেন, এই যে উল্টে পাল্টে বেসনটা লাগিয়ে এই আমি তেলে দিয়ে দিলাম। আলুর চপ দেখেন কতটা ফুলেছে, যে এই যে দেখেন, এবং কতটা ক্রিসপি হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে আমার বেগুনিগুলো, এই দেখেন কতটা ক্রিসপি হয়েছে, ফুলটা একদম ডাবল হয়ে গেছে। এইভাবে বেসনগুলো আপনারা বানাবেন আলুর চপ এবং বেগুনি, খেতেও খুব ভালো লাগবে। ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।